প্রবাসীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন নতুন অনুষ্ঠান নির্মাণের কথা বলেন টেলিভিশনের কর্মকর্তাবৃন্দ। এতগুলো চ্যানেলের মধ্যে দিগন্তকে যে আপনারা স্মরণ রেখেছেন, আপনারা মনে রেখেছেন, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা চিন্তা করছি যে টেকনোলজি এখন আমাদের যেটা ব্যবহার হচ্ছে এটাকে আরো কিভাবে আমরা আপডেট করতে পারি। প্রবাসী ভাইদের জন্য অনুষ্ঠান বাড়ানোর জন্য আমরা কিন্তু চিন্তা করছি যে শনিবারে একটা বিশেষ অনুষ্ঠানের আমরা আরেকটা নতুন অনুষ্ঠান আমরা চালু করতে পারি। রাস আল খাইমাতে আমরা আগামী বর্ষপূর্তি আরো বিশাল পরিসরে আমরা করবো। বাস্তবায়ন করা সম্ভব, আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সে বিষয়গুলি পর্যালোচনা করব এবং ইনশাআল্লাহ আপনারা দিগন্ত টেলিভিশনের পর্দায় তার প্রতিফলন দেখতে পাবেন। আমরা অবশ্যই দিগন্তে আপনাদের কথাগুলো সুযোগ হবে তখন অবশ্যই বলবো। সাথে সাথে আমরা নয় দিগন্তে আপনাদের অসুবিধাগুলো বিভিন্ন সময় হয়তো একদিনে মারা যাবে না, বিভিন্ন সময় আমাদের অত্যন্ত প্রতিভাবান লেখক আছে, তারা প্রবাসের বড় লেখেন, তারা আপনাদের এই সমস্যাগুলো আমরা নয় দিগন্তে আপনাদের পৌঁছাবেন। দিগন্ত টেলিভিশন দর্শক ফোরাম রাস আল খাইমার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে চ্যানেলটির আরব আমিরাত প্রতিনিধি মামুন উল্লাহ সহ টেলিভিশনের দর্শক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ফোরামের পক্ষ থেকে দিগন্ত টেলিভিশনের কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। ভুলে গিয়ে সব ব্যথা আনবো সোনালি আলোর প্রভা, আজ এখানে ছোট বড় হাতে রেখে হাত, ভুলে গিয়ে সব ব্যথা আনবো সোনালি আলোর প্রভা, চালু হৃদয় মনে নতুন এক আশার আলো, নতুন এক আশার আলো। একইভাবে চতুর্থ বর্ষপূর্তির উৎসব আয়োজন করা হয়। মোসাফফা দিগন্ত টিভি দর্শক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। ফোরামের সভাপতি আব্দুল কুদ্দুস খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন টেলিভিশনের দর্শক, শুভাকাঙ্ক্ষীরা। এ সময় দিগন্ত টেলিভিশনের কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন মোসাফফা দর্শক ফোরামের সদস্যরা। পরে দিগন্ত টেলিভিশনের কাছে তাদের আবেগ, ভালোবাসা ও চাহিদার কথা তুলে ধরেন। প্রধান অতিথিকে অনুরোধ করব, আমরা প্রবাস থেকে এত কষ্ট করে যে অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত করি সেগুলা কিভাবে অন্ততপক্ষে এক মিনিটে নেওয়া যায় সেটার ব্যবস্থা করবেন। আপনাদেরকে অনেক নিউজ করতে হবে, অনেক ত্যাগ দিতে হবে। এই নিউজগুলো যেন আমরা সত্যিকার নিউজ হিসেবে পাই। দিগন্ত টিভির কাছে, এই পরিবারের কাছে আমার একটা আবেদন, আজকে আমাদের দেশের যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য ইন্ডিয়ার সমস্ত চ্যানেলগুলো ওপেন করে দিচ্ছে। এই অসত্য, অন্যায় এই জগতে এইরকম একটা টিভি কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। দিগন্ত টিভি আমাদেরকে ইসলাম মূল্যবোধ জাগ্রত করার জন্য আপনাদের সামনে অহরহ চেষ্টা করে যাচ্ছে। আমি এজন্য দিগন্ত টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। প্রবাসীদের জন্য আরো একটা অনুষ্ঠান করে এই প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন তাদের যে ইউএই সরকারের আইন কানুনকে মেনে চলে আরো দুই একজন প্রতিনিধি যদি এখানে বাড়ানো যায়, হয়তো তুলার উপর একটু চাপ কম হবে। আগামী দিনে দিগন্ত টিভির আরো উন্নতি কামনা করে মাত্র
মাত্র 4 বছরের মাথায় দিগন্ত টেলিভিশন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যে দর্শক ফোরাম তৈরি করতে পেরেছে তা দেখে আনন্দ প্রকাশ করেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শিব্বির মাহমুদ। পরিশেষে দিগন্ত টেলিভিশনের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মামুর উল্লাহর কিছু প্রস্তাবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। যখন আমার একটা নিউজ যায়, এই যে আপনাদের নিউজগুলো করি, তখন সবাই ফোন করে, ভাই আমার নিউজটা যাচ্ছে এতটা বাজে। আমরা যখন টাইমটা দিই তখন ওইরকম নিউজটা যাই, দেখা যায় কি তখন নিউজে ওনার ছবিটা নেই। তখন কেমন কথা, আমাদের তো যেমন লাগে হয়তো ওনারা দেখে সারাক্ষণ টিভি দেখে বসে দেখে ছবিটা নেই, অন্তত 30 সেকেন্ডের মধ্যে আমরা অনেকের চেহারা দেখাতে পারবো। এখানে 11:30 বাংলাদেশের ডেটটা যেটা প্রবাসী পাইন্টে আছে আমাদের এখানে 11:30 হলে সবাই 11টার সময় লাইট অফ করে সবাই ঘুমিয়ে পড়ে, তখন তো 11:30 নিউজটা আমি নিজেও দেখতে পারি না। কেক কেটে দিগন্ত টেলিভিশনের 4র্থ বর্ষপূর্তির উৎসব শুরু হয়। দিগন্ত টেলিভিশন দর্শক ফোরাম দিব্যা শাখা এর আয়োজন করে। পরে কর্মকর্তাদের কাছে এভাবেই তাদের মতামত তুলে ধরেন। কেউ বলতেছে ভিসা বন্ধ, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশের অনেক লোক এখনো করতেছে যে ভিসা খুলবে, পয়সা দিতেছে। আপনারা দিগন্তের মাধ্যমে এটা প্রচার করবেন যাতে আমাদের সারা বাংলাদেশের মানুষ সচেতন হয়। মিডিয়াগুলো যখন যুব সমাজকে নিয়ে, জাতিকে নিয়ে অপসংস্কৃতির গলি খেলায় মত্ত, ঠিক সেই মুহূর্তে মিডিয়ার সে খরস্রোতা নদীতে স্রোতকে উল্টো দিকে ফিরিয়ে দেওয়ার জন্য একটা মহা চ্যালেঞ্জ নিয়ে দিগন্ত তার যাত্রা শুরু করে। তো যে উদ্দেশ্য নিয়ে দিগন্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশের মিডিয়া জগতে প্রবেশ করেছে, আমরা আশা করব দিগন্ত যাতে তার উদ্দেশ্যে সফল হয়। অনেক খবরেই হয়ে যায়, কিন্তু খবরের অন্তরালে দিগন্ত টেলিভিশনকে ধন্যবাদ। প্রবাসী দর্শকদেরকে নিয়ে দিগন্ত টেলিভিশনে কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা আছে কিনা? প্রবাসে যে সমস্যা নিয়ে আমাদের বাংলাদেশি বাইরে আছে, বিভিন্ন অপরাধ জগতে জড়িত, ওদের সমস্যাগুলো কিন্তু আমাদের মিডিয়া জগতে প্রচার হয় না। নাটক বা ফিল্ম, ইসলামিক ফিল্ম সেখানে দেওয়া যায় কিনা বা এই ব্যাপারে আরো একটু আমি পরামর্শ দিচ্ছি। এই ছোট ছোট কিছু হাতে যদি দিগন্ত টেলিভিশন প্রচার করে নিউজের হাঁকে হাঁকে আমরা জাতি হিসাবে উপকৃত হবে। নামের দিগন্তকে অনুরোধ করব আমার রসুলের জীবনে নিয়ে এবং ইসলামের যে জন্ম হইতে ইসলাম এই পর্যন্ত যে অতিক্রম করে ইসলাম যে কাজ করে যাচ্ছে ওগুলি যে দেশের মানুষকে প্রচার করে। আমরা খবরের অপেক্ষায় থাকি, প্রবাস থাকি, রাত্রে কাম কাজ করিয়া আমরা ঘরে যখন বসি তখন টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকি যে আমরা দেশের খবরান্তর জানবো। আশা করি দিগন্ত টেলিভিশন বস্তুনিষ্ঠ খবর প্রচার করবে। প্রবাসী দর্শক শুভাকাঙ্ক্ষীদের আবেগের কথা মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন দিগন্ত টেলিভিশনের কর্মকর্তারা। অনেক তথ্য আপনাদের কাছে আছে যেটা সাধারণ মানুষ জানে না, দেশের মানুষ জানে না। আপনি যদি মনে করেন যে সেটা মিডিয়াতে আপনি বলতে চান, আমি কমিটমেন্ট দিচ্ছি আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাদের জন্য দরজা খোলা। আমরা আসলে যে সংবাদগুলি পরিবেশন করি সেগুলো সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয়, বরং সমাজের সত্যকে বের করা। আমরা দিগন্ত এক্ষেত্রে যথাযথভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতে আরো সুন্দরভাবে এই কাজগুলি করা হবে। আমরা যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো, এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের যে উপযুক্ত হওয়া দরকার যে পরামর্শ সেটা আমরা আশা করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগন্ত দর্শক ফোরাম দিব্যা শাখার সভাপতি হাজি আমিন আলী। ইঞ্জিনিয়ার ডাক্তার এই দেশে 20,000 উপরে আসেনি, তার মাঝে 40,000 আছে। বাকিগুলা 12 লক্ষ লোক আমরা সবগুলো চলে বা হাত দিয়ে খাইতেছি, আমরা তাদের কাছে হাত পাচ্ছি না। আমাদের যদি কিছুটা লোকের কার্যকলাপ খারাপ করে ওদের তো শাস্তি পাওয়ার দরকার, কেন আমরা বোঝা জাতি এই শাস্তিটা পাবো? সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।